শেয়ার বাজার, এসআইপি, মিউচুয়াল ফান্ড আগের থেকে কম বেশি এখন প্রায় প্রত্যেকেই টুকটাক বোঝেন, ইনভেস্টমেন্টও করেন। কিন্তু বলুন তো, মাসখানেক ধরে কি চলছে বাজার নামতে নামতে আর কত নিচে যাবে? আমাদের মতো মধ্যবিত্তরা যারা বছর শেষে কিছু এক্সট্রা টাকা পাওয়ার জন্য মিউচুয়াল ফান্ড করেন, তাদের তো অবস্থা কাহিল। অ্যাপগুলো খুললেই একেবারে সব লালে লাল। এক্সপার্টরা বলছেন এসবের জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্প। আর এবার আমার আপনার কথা বলি, সেটা দিয়ে শুরু করি। আমার মায়ের বা বাবার মেডিক্লেমে বছরে 60-61 এরকম হাজার টাকার মতো লাগে। ওই টাকাটা আমি মাসে মাসে এসআইপি করে নিয়েছি একটা মিউচুয়াল ফান্ডে। গতবার উপরি 2000 এরকম একটা এসেছিল 1000 টাকা, কিন্তু এবার লালবাতি, প্রায় 1000 টাকার কমতি এখনো পর্যন্ত বলছি, বছর পরে আছে। আমি জানি আমার মতো আপনাদের অনেকেরই একই হাল। লাভের গুড় পিঁপড়ে খাচ্ছে যাকে বলে। একে আমাদের শেয়ার বাজারের হাল বেহাল, তার মধ্যে নতুন করে গুঁতো দিলেন মার্কিন প্রেসিডেন্ট, আবার শুল্ক যুদ্ধের জিগির। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরেও শুল্ক বৃদ্ধির ক্ষেত্রে নাম নিলেন ভারতের। The Democrat Party kept saying we needed new legislation, we must have legislation to secure the border. Other countries have used tariffs against us for decades, and now it's our turn. On average, the European Union, China, Brazil, India, Mexico and Canada, have you heard of them? And countless other nations charge us tremendously higher tariffs than we charge them. It's very unfair. India charges us auto tariffs higher than 100%. April 2nd, reciprocal tariffs kick in. And whatever they tariff us, other countries, we will tariff them. That's reciprocal, back and forth. Whatever they tax us, we will tax them. গত বছর 24 সালের দীপাবলি উৎসবের পর থেকে স্টক মার্কেটে একটা রিফর্ম প্রসেস চলছে। লাগাতার দুর্দান্ত পারফর্ম করেছে দেশের শেয়ার বাজার, কিন্তু এবার তা পতনের ধাক্কায় বেসামাল। স্টক মার্কেটে সংশোধন বা রিফর্ম হামেশাই চলতে থাকে, ওটা নিয়ে কোনো অসুবিধে নেই, মাঝে মধ্যেই হয়। কিন্তু এত মাস ধরে একটানা শেয়ার সূচক গোত্তা খেয়ে পড়ার নজির খুব একটা নেই। শেয়ার ট্রেডার বা মিউচুয়াল ফান্ড হোল্ডার, ভারতীয় শেয়ার বাজার এখন আতঙ্কের কারণ। কত মিম সোশ্যাল মিডিয়ায়। গত 29 বছর এরকম হয়নি বলে দাবি শেয়ার মার্কেট বিশেষজ্ঞদের। ডিসেম্বর ত্রৈমাসিকের জিডিপি পরিসংখ্যান প্রকাশিত হওয়ার আগে বিনিয়োগকারীরা মনে করেছিলেন দেশীয় অর্থনীতি গতি পাবে, কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় আর্থিক বৃদ্ধির গতি অত্যন্ত শ্লথ। দুর্বল আয় এবং বিদেশি বিনিয়োগকারীদের লগ্নি কমেছে। 2024 সালের সেপ্টেম্বরের শেষ দিকের তুলনায় বাজার 14% পড়েছে। বিদেশি বিনিয়োগকারীরা চলতি বছরে এখনো পর্যন্ত 1,13,00,000-এর বেশি ভারতীয় স্টক বিক্রি অর্থাৎ সেল অফ করেছে। এর মধ্যে শুধু গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে এফআইআইগুলি 47,000 কোটি টাকার বেশি ভারতীয় ইকুইটি বিক্রি করেছে, যেখানে ডিআইআইগুলি 52,000 কোটি টাকার বেশি নেট কেনাকাটা করেছে। যদিও বুধবার বেশ কিছু বিদেশি লগ্নি দেশের শেয়ার বাজারে ঢুকেছে বলে খবর। আইটি স্টকগুলিতে ভারী পতন জারি। এই পতন এশিয়ার বাজারে সব থেকে বেশি। ওয়াল স্ট্রিটে এনভিডিয়ার স্টকের দুর্বল ফলাফলের পরে এই পতন ঘটেছে। ম্যাগনিফিসেন্ট 7 মেগা ক্যাপ কোম্পানিগুলি সহ এনভিডিয়ারের শেয়ার পতনের পর এআই স্টকগুলিও সেল অফ বা বিক্রি হয়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানির ওপর 25% শুল্ক ঘোষণা করেছেন। পাশাপাশি চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের ওপর 25% অতিরিক্ত শুল্কের কথা ঘোষণা করেছেন তিনি। ফলে বাজারের অবস্থা শোচনীয়। এদিন হুঁশিয়ারি দিলেন ভারতকেও। Other countries have used tariffs against us for decades, and now it's our turn to start using them against those other countries. On average, the European Union, China, Brazil, India, Mexico and Canada, have you heard of them? And countless other nations charge us tremendously higher tariffs than we charge them.
India charges us auto tariffs higher than 100%. April 2nd, reciprocal tariffs kick in. And whatever they tariff us, other countries, we will tariff them. That's reciprocal, back and forth. এটা হলো মরার ওপর খাঁড়ার ঘা। আগামী 2রা এপ্রিল থেকে ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বসাবে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে স্বাভাবিকভাবেই ভারত তো বটেই, গোটা বিশ্ব বাজারেই হইচই। আমেরিকায় নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেওয়া একাধিক রিফর্ম বা নতুন সিদ্ধান্ত নিঃসন্দেহে চিন্তার ভাঁজ বাড়িয়েছে গোটা বিশ্বের বিনিয়োগকারীদের, যা সরাসরি আঁচ এসে পড়েছে ভারতীয় শেয়ার বাজারে। এই শেয়ার বাজারকে নতুন কোন ফর্মুলায় আবার চাঙ্গা করার চেষ্টা হবে, আবার কিভাবে ঘুরে দাঁড় করানো যাবে ক্রমশ উদ্বেগে ফেলা এই শেয়ার বাজারকে, এখন সব থেকে বড় প্রশ্ন সেটাই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। একদিকে শেয়ার বাজার আর একদিকে সোনা। সোনা নিয়েও একেবারে হাহাকার যাকে বলে। এলাকার ছোট ছোট দোকানগুলোর সঙ্গে একবার কথা বলে দেখবেন, বেশ খারাপ অবস্থা। সোম থেকে মঙ্গলেই 10 গ্রাম সোনার দাম বেড়ে গিয়েছিল 700 টাকা। এবার ভাবুন 15 তারিখ পর্যন্ত বিয়ের মরশুম চলবে। রকেট স্পিডে এই চড়তি দামে আমাদের হাতে কি আসবে, আর ব্যবসাটাই বা হবে কি করে? সোনার বাজার আজকে সকাল থেকেই সোনার বাজার অনেকটা বাড়লো গতকালের তুলনায়। প্রায় 10 গ্রামে 700 টাকার মতন জাম্প করলো। এই মুহূর্তে আউন্স হচ্ছে, যাতে সোনা কেনা বেচা হয়, 2888। এটা পুরোটাই নির্ভর করছিল আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কিছু শুল্ক পলিসির ওপর। ঠিক জায়গাটা ধরিয়ে দিয়েছেন সমরবাবু। বিশ্ববাজার হারে হারে টের পাচ্ছে। যবে থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গদিতে বসেছেন, তবে থেকে বাজারের মতি একেবারে খারাপ। যবে থেকে ট্রাম্প আপনার শপথ নিয়েছে, জানুয়ারি মাসে চেয়ার টেক করেছে, সেই দিন থেকেই পুরো ইকোনমিক অবস্থা এবং ভারতবর্ষে পুরোটাই ভোলাটাইল হয়ে রয়েছে, বিশেষ করে সোনার বাজার। স্বভাবত কারণেই আপনারা দেখতে পেয়েছেন যে শেয়ার বাজার কিভাবে ধস নামে এবং সোনা কি করে ঊর্ধ্বমুখী হয়। ক্রেতারাও কিন্তু সব খোঁজ খবর রাখেন। যুদ্ধ হাওয়া উঠলে সোনার দামও বাড়ে, সেটা এখন বোঝেন অনেকেই। আর বোঝার ঠেলায় সোনার দামও একেবারে ছুটছে সাই সাই করে। আমাকে প্রচুর লোক কাস্টমার বলেছে সোনা তো প্রায় 90,000 ক্রস করে যাবে উইদিন এ মান্থ, কেউ বলছে লাখ টাকা ক্রস করবে। এটা কিন্তু কাস্টমারদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়েছে, সোনা নিম্ন গতিতে আসবে না, সোনা ঊর্ধ্বমুখী হবে। এবং ইনভেস্টমেন্টের একটা ভালো জায়গা হিসাবে, সেফ জায়গা হিসাবে ক্রেতা এবং দেশ এই কারণেই বললাম, ভারতবর্ষের মতন দেশও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রচুর সোনা কিনছে। কিন্তু আমার আপনার মতো অনেকের যাদের এখনো সোনায় হাত দিলেই ছ্যাঁকা লাগে, তাদের হাতের বাইরে চলে যাচ্ছে সোনা। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কি উপায় বলুন তো? মানুষ এখন বুঝতে পেরেছে সোনার দামটা আর কমবে না। কমার যে মানুষ একটা আশা করছিল 6,000 হবে, 6,500 হবে, সেটা আর হবে না। সুতরাং আস্তে আস্তে এবার তারা বাজারে আসছে, তাদের ওয়ান্ট অনুযায়ী কেনাকাটা করছে। আর সব থেকে সমস্যায় কারা জানেন? এই আমার আপনার মতন সাধারণ মানুষ আর ছোট ব্যবসায়ীরা। আমাদের কেনা বেচা কিন্তু ওই ছোট ছোট দোকানগুলোতেই, যেগুলোতে বড়সড় সমস্যা। 2012-তে আমার বিয়ে হয়েছে, তখন 33,000 ছিল। এখন 13 বছর পরে কোথায় গিয়ে, এরপর তো আমাদের মেয়েদের যখন বিয়ে দেবো, মানে তাহলে আমাদের ইমিটেশন দিয়ে বিয়ে দিতে হবে। কিন্তু মধ্যবিত্তের কথা মাথায় রেখে মিনিমাম একটা যেতে হয়, সেরকম করাটা উচিত। কেনার মতন অবস্থা কারো, আমি ভাবছি যতই হোক, কিন্তু সোনার যে দাম হয় এখন বেড়েছে, এখন কিনা খুব একটা চিন্তার বিষয়। একটা বেড়ে গেছে অনেকটা, সব বাহারে অত কী করে দাম যে বেড়ে যাচ্ছে আমি ভাবতেই পারছি না। অবস্থা খুবই খারাপ, কাজকর্ম একদম নেই বললেই হয়, বেচাকেনা বন্ধ প্রায় বলতে গেলে। খুবই যা হচ্ছে এটা না হওয়ারই মতো আর কি। এত দাম, হাই প্রাইসড, লোকের বাজেট নেই, মানে বাইং ক্যাপাসিটি থাকতে হবে তো লোকের।
এক ভরি সোনা এখন 1 লাখ টাকা হয়ে গেছে, কেউ কোনোদিন ভাবতেই পারেনি যে। কিন্তু সমরবাবু আর হেমন্তবাবুরা যে বলছেন সোনায় ইনভেস্টমেন্ট ভালোই হচ্ছে, তাহলে অনিন্দ্যবাবুরা সমস্যা কোথায় দেখছেন? ইনভেস্টমেন্টের কথা আলাদা, যারা ইনভেস্টমেন্ট করে তারা অর্নামেন্টস কেনে না, তারা 24 ক্যারেট কিনবে, কিনে ইনভেস্ট করবে। অর্নামেন্টস তারা মেকিং চার্জ দেবে কেন? শুধু শুধু এমনি যদি ইনভেস্টমেন্টই করবো, কিন্তু গয়না পড়ার জন্য কিনছে না, সোনা পড়ার জন্য কিনছে না, ইনভেস্টমেন্ট করবে, 24 ক্যারেট কিনে রেখে দেবে, পরে দাম বাড়লে বেচে দেবে, সেটা তো অন্য জিনিস হয়ে গেল। তাতে করে আমাদের রিটেলারদের কোনো লাভ হয় না। এবার বুঝলেন তো, সোনায় ইনভেস্টমেন্ট আর সোনা কেনা দুটো আলাদা। এই আলাদার ফাঁক ফোকরে পড়ে যাচ্ছেন সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ীরা। দেখুন, শুল্ক যুদ্ধ মোটামুটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুরু করে দিয়েছেন, আর তার জন্য আমি আপনি শুধু নয়, অনেক দেশ, এমনকি ট্রাম্পের দেশ আমেরিকাও চাপে। সোমবার মেক্সিকো আর কানাডার ওপর 25% ট্যাক্স চাপিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। পরের মাসের 2 তারিখ থেকে ওই দুই দেশ থেকে আমদানি করা জিনিসপত্রে এই রেসিপ্রোকাল ট্যারিফ লাগু হবে। ব্যাস, এই ঘোষণার পরেই মার্কিন বাজারে পতন, ভারতের বাজারে পতন, আর বিশ্ব বাজারেই গোত্তা। এতেই তো শেষ নয়, ওদিকে চীন পাল্টা আমেরিকার ওপরে শুল্ক চাপিয়েছে। টিট ফর ট্যাট পলিসিতে মার্কিন পণ্যের ওপর 10 থেকে 15% শুল্ক চাপানো হচ্ছে। ফলে একদিকে আমেরিকা, অন্যদিকে চীন, কানাডা, মেক্সিকো। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের শুরু, জল মাপতে হচ্ছে ভারতকে, চোখের সামনে দেখতে হচ্ছে নিজের বেহাল বাজারের দশা। মানুষ তো ভয় পাচ্ছে, এবং এটা আমি বলবো অন্যায়ের কিছু নেই। ক্রমাগত শেয়ার মার্কেটের পতন হচ্ছে, এবং প্রত্যেকটা মানুষ তার কষ্টার্জিত টাকা, কেউ শেয়ার ইনভেস্টমেন্ট করেছেন, কেউ মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেছেন, প্রত্যেকে মাসে মাসে এসআইপি করেছেন, এবং সেইগুলোর ভ্যালু ক্রমাগত কমে যাচ্ছে। তো এটার একটা কারণ তো আপনারা জানেন যে ট্রাম্প সরকারের ক্রমাগত এই শুল্ক হুঁশিয়ারি, এবং ছাড়া ভারতবর্ষ শুধু নয়, বিশ্ব অর্থনীতি একটা দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আপাতত এসব চলবে, আর তার আঁচ শুধু ভারতে নয়, সব দেশেই পড়বে। ট্রাম্প ভুলে যাচ্ছেন বিশ্বায়নের এই মহাযুগে এভাবে কুস্তি লড়ে একেল সেরে হয়ে টিকে থাকা কিন্তু খুব চাপের। অন্যের ঘরে আগুন দিলে নিজের ঘরও পুড়তে পারে। একদিক থেকে দেখলে এটা তো মোটামুটিভাবে ফেয়ার একটা ডিল বলেই মনে হবে। একটা জিনিস পরিপূর্ণভাবে কিন্তু একটা দেশে তৈরি হয় না, তার বিভিন্ন অংশ অন্যান্য দেশে তৈরি হয়। তাহলে আমি যদি অন্য দেশের উপর শুল্ক চাপাই, তাহলে সেই জিনিসটা আমদানি করে আমি যে জিনিসটা তৈরি করছি সেই জিনিসটাও আমাকে কিন্তু বেশি দামেই কিনতে হয়। শুল্ক নিয়ে যদি এরকম প্রতিদ্বন্দ্বিতা চলে, তাহলে আখেরে সবার লাভ কিছু হয় না। শুরুর দিকে ট্রাম্প যেভাবে এত শুল্ক নিয়ে কথাবার্তা বলছেন, এবং অন্যান্য দেশ, ভারত যেমন এই বাজেটেই কিছু কিছু জিনিসের শুল্ক কমিয়ে দিয়েছে, পরবর্তীকালে আলো শুল্ক কমাতেও পারে। কাজে এটা একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে গিয়ে জায়গাটা দাঁড়াবে। আঁচ পড়তে শুরু করেছে আমেরিকায়। যে দেশের কথা ভেবে বাকি দেশকে উত্তক্ত করে চলেছেন ট্রাম্প, সেই তার আমেরিকারই অবস্থা খারাপ। জিনিসপত্রের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। টেক্সাস থেকে আইটি প্রফেশনাল অরিন্দম দেবনাথ বা পারমিতা ঘোষরা কি বলছেন শুনুন। নমস্কার, আমি নিউ জার্সি থেকে বলছি। আজ একটি গ্রসারি স্টোরে এসেছি, যেটা বুঝতে পারছি অনেকদিন পরেই আসার পরে জিনিসপত্রের দাম অবিশ্বাস্য বেড়ে গেছে। সে অ্যাভোকাডোই হোক বা টমেটোই হোক, থেকে ডিম, দুধ, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। বুঝতে পারছি না কেন এই মূল্য। স্ট্রাইকিংলি নোটিস করেছিলাম যখন জিনিসপত্রের দাম $2, $3 থেকে $3.5, $4, $5 হতে শুরু করলো। আর শুধু এই দোকানটি নয়, এরকম ওয়ালমার্ট, TJ Maxx, রস, এরকম বিভিন্ন দোকানে সব প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেমন বাড়ছে, তেমনই মূল্যবৃদ্ধি হচ্ছে শৌখিন জিনিসপত্রেরও। $4-5 জিনিস হয়ে গিয়েছে $7-8। তো এভাবেই মূল্যবৃদ্ধি কোনো না কোনোভাবে, কোনো না কোনো রূপে সমস্ত দোকানেই, সমস্ত জায়গাতেই প্রায় দেখা দিচ্ছে। এই অবস্থায় ভারতের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক কী হবে তাই নিয়ে নানান চর্চা। ট্রাম্পের সঙ্গে বৈঠক করে আসার পরেও যখন ভারতের ওপর শুল্ক চাপানোর হুমকি আসে, তখন নরেন্দ্র মোদীকে প্রশ্নের মুখে পড়তে হবে বই কি। তবে এক্সপার্টরা মনে করছেন না ভারতের সঙ্গে বড়সড় পাঙ্গা ট্রাম্প বা কেউই নিতে পারবে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।